বৃষ্টি পড়ছে। সেই রাতে তো কালকে কি মেঘ ডাকছে, বাপরে বাপ। বিকেল থেকে, বিকেল তো না মানে দুপুর 3টের পর থেকেই, 3টে থেকেই ধরো সেই অন্ধকার হয়ে এসছে, মেঘ হয়ে মনে হচ্ছে যেন এক্ষুনি বুঝি সে বৃষ্টি নামবে। আর বৃষ্টি কি মনে হচ্ছে সে আকাশ ভেঙে নামবে, কিন্তু সেই বৃষ্টি আর হয়নি। রাতেও সে অপূর্ব মেঘ ডেকেছে, বিদ্যুৎ চমকালো, রাতেও হয়নি, হয়েছে ভোরের দিকে বৃষ্টি। আর এই যে এখন দেখো ঝিরঝির ঝিরঝির করে কিন্তু পড়েই যাচ্ছে। আমার মোবাইলে জল পড়ছে, আমার মাথায় গায়ে জল পড়ছে। ফুল কিন্তু আজকে নেই বললেই চলে, একদমই নেই। করবী একটাও ফোটেনি, সাদা কয়েকটা ফুটেছে, জবা ফুলই আছে, আগামী দিন ফুটবে। আজকে কোনো জবা ফুল নেই। চলো, সাদা দেখেছো গাছের পাতা কেমন জল পড়ছে, ভিজেছে। কত জামা কাপড় আমার কাঁচা ধোয়া রয়েছে, কিচ্ছু করতে পারছি না। ওইদিকে রান্না সেরে আসতে হয়ে যাচ্ছে দেরি, তার মধ্যে শরীরটা ঠিক নেই, সেই কারণে আরও মানে হচ্ছে না কাজগুলো। তবে যে কি করব সেটাই বুঝতে পারছি না। আর নেই কোনো ফুল, টগরের কুড়ি আছে, ফুটবে, সময় লাগবে কদিন। এই যে এইদিকে দুটো জবার কুড়ি, আর এইদিকে একটা আছে, 3টে জবার কুড়ি আছে। আর এইদিকেও দেখো কুড়ি রয়েছে দেখালাম, কিন্তু ফুল আজকে এখানেও ফোটেনি। এই একটা কুড়ি, এই একটা এগুলো আগামী দিন ফুলবে। চলো, বেকাল তো ভিজে লাভ নেই আমার, চলে যাই। দেখেছো রোদে, এই দুদিন আবার রোদ ছিল খুব, কেমন দেখো লাগিয়েছি আবার সব নতুন করে, লাল লাল হয়ে গেছে সব পাতাগুলো। কি করা যাবে আর। সুন্দর কুড়ি তো 2-3টে ফুল পেয়েছি, আর সব হনুমানে খেয়েছে, আবার এই যে কুড়ি এসছে। চলো, ভালো বৃষ্টি পড়ছে, চলে যাই। এই যে ডাল বসিয়ে দিয়েছি, পিছনে পটল ভাজা ভাত করে গেছে, ডাল হোক, ওদিকে চা করেছি। হ্যালো মিস্টার যাচ্ছে এখন বাজারে। না, ওনার চা খাওয়া হয়ে গেছে, আপনার পেশেন্টের, তাই বলছে মা চা খাওয়া হয়ে গেছে। কাকিমা চা খাচ্ছে, এবার আমিও চাটা খেয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তা আমিও ভালো আছি আমার প্রভুর কৃপায়। আর এই মানে একটু যেই শরীর খারাপ আছে আর কি, ব্যথা বীজ যেগুলো হয়ে রয়েছে শরীরে, সে তো থাকবেই, কম বেশি কিছু করার নেই। হ্যাঁ, দেখেছেন তো আপনি, এত চিনি লাভার, মানে মিষ্টি লাভার, চিনি লাভার বলা ভুল। দেখো বন্ধুরা, আমি এদিকে ভিডিওতে কথা বলছি, ওদিকে কাকিমা ম্যাডাম ম্যাডাম ডাকা শুরু করে দিয়েছে। ডাকার কারণটা হলো চায়ে একটু চিনি কম হয়েছে। উনি এত মিষ্টি খায় চায়ে, সে মানে ধারণার বাইরে। 1 কাপ চায়ে মনে হয় 3 চামচ চিনি দিলে ভালো হয় আর কি, তাহলে মিষ্টি হ্যাঁ ঠিক আছে, খুব ভালো হয়েছে সেই চা। এই লিকার থাক আর না থাক, চায়ে চিনিটা হয়ে গেলে একদম শরবতের মতো, তাহলে খুব ভালো হয়েছে, তাই তো কাকিমা? আচ্ছা, এত চিনি ভালোবাসে খেতে চায়, চায় আর কি, অন্য এমনি না, চায়ের মধ্যে মিষ্টিটা বেশি হলে খুব আনন্দ হয়। তো যাই হোক, এদিকে ফুল তো নিয়ে দেখালাম, তুলে নিয়ে চলে এসেছি, ঘরের কাজ করেছি কিন্তু ঘর দৌড়টা মোছা হয়নি আমার। আর এদিকে চা খাওয়া চলছে আর কি, ওই যে মাদার ইন্ডিয়া খাওয়া হয়ে গেছে, ডাকাডাকি কাকিমাকে শুরু করে দিয়েছে। আর আমি আর কাকিমার চা খাচ্ছি, ওদিকে তো ডালটা বসিয়েছি তোমাদের দেখালাম। চলো চাটা খেয়ে নিই, তারপর আবার আসছি। যে দিদিরা এসছে বাড়িতে সব সার্ভে করতে। আর এই দেখো আমাদের এখানকার যে জঙ্গল, দেখেছো কেমন বন হয়ে রয়েছে। এদের বললো এরা পরিষ্কার করে না, এই বাড়ির যারা, তারা তো অন্য জায়গায় বাড়ি করে থাকে, এখানে জঙ্গল হয়ে থাকে, পরিষ্কার করে না এরা। সামনের দিকে বাড়ি আর কি ঘর, আর এই দিকটা ফাঁকা, এরকম জঙ্গলে কি অবস্থা হয়ে আছে। দিদি, এবার আমরা যাব তোমাদের বাড়িতে, ভালো আছো তো জিজ্ঞাসা করতে। হ্যাঁ, আরে ওয়েদারে সবার কম বেশি আছে, কিছু করার নেই। তাই এই জঙ্গলগুলো আমরা কাটতে বলি,
আমাদের তো পাত্তাই দেয় না। এবারে এই যে কাউন্সিলর দিদি আর কি, মানে সার্ভে করতে যারা আসে ওই দিদিদের পাঠিয়েছে, জিজ্ঞেস করলো যে ভালো আছে কি না, তারপরে জিজ্ঞেস করছে তোমাদের ওই ঘরের পেছনে জঙ্গলগুলো পরিষ্কার করে দিয়েছে। আমি বলছি না দেয়নি, বললে ওরা পাত্তা দিচ্ছে না, বলছে আমরা বলেছি, ওই দিদিও বলেছে, দেখো কীরকম, তাহলে আর কী করবো বলো। আর এত মশা তার মধ্যে, ও আসতে কাকিমা, যেমন মশা তেমনি কীর্ণ, এগুলো তো একরকম, কিন্তু এখন এই বর্ষাকাল তো ভয় করে কি সাপের। এই বড় বড় জঙ্গল হয়ে গেছে, তোমাদের তো দেখালাম, এই জঙ্গলে যদি সাপ ঠাপ থাকে আর ওই যদি বেরিয়ে আসে, মানে কেমন ভয়ানক হবে জিনিসটা, তাহলে ভাবো। কিন্তু ওরা একদম কথা শোনে না, কিচ্ছু ব্যবস্থা করে না, কি বলবো, আর কিছু বলার নেই। তাহলে ডালটা মনে হয় আমার ভাবে মজে গেছে, এবার ডালটা আমি ফোড়ন দিয়ে দিই। কেমন, এই যে আলু নিয়ে এসছে, দেখো এক ঝুড়ি আলু, এগুলোকে ধুয়ে ধুয়ে তুললাম এতক্ষণ ধরে। দেখেছ মিনিকে প্রতিদিন বাজারটা আসলেই ঠিক ও রেডি চলে আসবে, ও বুঝতে পারে। আর এই যে সব ধুয়ে ধুয়ে তুলছি। কুমড়ো নিয়ে এসছে, কাঁকরোল এই নতুন, এটা আজকে আসলো, এই প্রথম 4 পিস আছে, বেশি নেই। পেঁপে, আম আছে 2টো, বেগুন আছে। এদিকে ডাল দেখো ফুটছে, ফোড়ন দেওয়া হয়ে গেছে, চাল কুমড়ো দিয়ে ডাল করেছি। মাছের যে কি আছে প্যাকেটে জানি না, আগে এই সবজিগুলো সব ধুয়ে নিই। পটল, লঙ্কা এই রয়েছে, এখন এগুলো ধুয়ে তুলবো, তারপরে মাছটা ঢালবো। চলো আগে এগুলো রেখে আসি আমি, তারপর এগুলো ধুয়ে আবার তুলে দিই। এই দেখো ইলিশ মাছ নিয়ে এসছে, বর্ষা ইলিশ, খেতে দারুণ লাগবে। এই যে এই ভদ্র মহিলা, এটা মহিলা তাই তো, এই তুই মহিলা তো, ও আমার কাজে হেল্প না করতে পারুক, আমাকে পাহারা দিয়ে রাখে। কি সুন্দর কথা বলে দেখো, ম্যাও ম্যাও করে, ওর ভাষা তো আর আমি বুঝি না, যাই হোক তাও থাকে। ওই যে উঠে গেল লাফ দিয়ে পাচ্ছিলে, দেখেছো কি জঙ্গল, এত ছোট ছোট সে মশা হয়েছে না, মানে আমি কাজ করব কি, মশা আমাকে পিঠটা শেষ করে দেয়, ঘাড় আর পিঠ কামড়ে কামড়ে। আর কিছু করারও নেই, কিছু বলার নেই। ডালটা হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি, মাছটা আলমারিতে রেখে ডালটা ঢেলে তারপরে মাছটা ধোবো। তো চলো ফটাফট করে নিই, সব খেতে চলে আসবে এখনই। এই দেখো ডাল ঢেলে নিয়েছি, হয়ে গেছে। আর এই যে পটল ভাজা, আর ওইদিকে আমার কুমড়ো ভাজবো, কুমড়োনি করবো আর কি। ব্যাটারটা গুলে নিয়েছি, কুমড়ো কেটে ধুয়ে নিয়েছি, তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে, এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। চলো মাছটা এখনও ধুতে পারিনি জানো, আগে ভাজাটা ভেজে নিই। 10টা 40 বেজে গেছে, এখনও সব খেতে আসেনি, আজকে একটু লেট হয়েছে, একদিকে ভালো যেহেতু আমারও হয়নি, এবার তাড়াতাড়ি করে ভাজাটাকে করে দিই। এই দেখো ইলিশ মাছগুলো হালকা করে একটু ভেজে নিয়েছি, আর এদিকে কুমড়ো, আলু, বেগুন দিয়ে ঝোল হবে, কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার কাঁচা লঙ্কা আর একটু পাকা পাকা লঙ্কা বা 2-1 শুকনো লঙ্কা একটু কালারের জন্য দিয়ে মিক্সিতে পেস্ট করব। এটা হোক, ততক্ষণ লঙ্কাটা পেস্ট করে নিই। এদিকে ভাত লাগবে বলে অল্প একটু ছোটো হাঁড়ি করে ভাত বসিয়ে দিয়েছি। চলো লঙ্কাটা আগে বেটে নিই, কালো জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এটাকে পেস্ট করে নেব। হয়ে গেছে মশলাটা পেস্ট, এদিকে সবজিটাও ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে দেবো। বাটি ধুয়ে অল্প জল দেবো, আর পরিমাণ মতো নুন হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে দেবো। চলো নুন হলুদ দেওয়া হয়ে গেছে, একটু চিনি দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা ছিটে দিয়েছি। এটা বেশি মশলাটা ভাজা যাবে না, যেহেতু কালো জিরে আছে, তেতো হয়ে যাবে। এবার জল দিয়ে দেবো, দিয়ে দিয়েছি ঝোল, মানে ঝোলের জন্য জল আর কি। এই ঝোলটা খেতে যেমন ভালো লাগে আর আমাদের সবাই খুব ভালোবাসে, তাই একটু বেশি করেই দিয়েছি। ঝোলের মধ্যে সব মাছ দিয়ে দিয়েছি, এবার ঝোলটা আস্তে আস্তে জাল হোক। মাছটা বসিয়ে রেখে এসে ওষুধটা খেলাম, তাও আজকে তাড়াতাড়ি খাওয়া হয়েছে না তোমার? হ্যাঁ আজকে ভাতও খেয়েছি তাড়াতাড়ি, 12টা 15-তে খেতে বসেছি, ওষুধ খেলাম 1টা 15-তে, 1 ঘন্টা লেট হয়ে গেল। ওইদিকে যেহেতু বেলা হয়ে গেছে, আজকে সবাই বাড়িতে আছে, রান্নাটা দেরি হলে তো হবে না, সব খেতে চলে আসবে, সেই কারণে মাছটাকে তাড়াতাড়ি করে করে নিলাম। ওষুধ খেলাম, আর 5 মিনিট বসবো, মাছটা হয়ে গেলে নামাবো। আবার মাছ খাবে না 3-4 জন আছে, এই যে তার মধ্যে কাকিমা একজন আছে, মাছ খাবেন না উনি। উনি ইলিশ মাছ, মানে মাছের কোনো মাছেরই কাটা বেছে খেতে পারে না, ইলিশ মাছ তো আরও ভয়, খাবে না, সেই কারণে ডিম, এখন ডিম হবে আরও।
কে কে খাবে না। আমার হ্যালো মিস্টার খায় না, ভাই খাবে না, কাকিমা খাবে না, তিনজনা খাবে না, তিনজনের জন্য ডিম রান্না হবে। বসে একটু বিশ্রাম হোক, করি ততক্ষণ মাছটা হোক, তারপর করবো। এদিকে আকাশের অবস্থা খুব খারাপ জানো, মেঘলা পুরো, বাইরে গিয়ে না দেখলে বুঝতে পারবে না তোমরা। উঠোনে জল ভেজা পুরো, আকাশে রোদ নেই, মেঘলা মেঘলা, ঠিক আছে। উঠোনে কেমন ভেজা জল সব। রাস্তা দিয়ে সব লোক যাচ্ছে, গাড়ি যাচ্ছে, দেখা যাচ্ছে। মিঠু, মিঠু কি করছো? কি করছো? বসে আছো চুপ করে? ছোলা খেয়েছ? রয়েছে ছোলা, জল সবই আছে, খাও। শিউলি ফুল গাছটা কেমন ঝাপড়া হয়ে গেছে, বর্ষার জল পেয়ে পেয়ে, ওসব ছেটে দিতে হবে। তুলসী মঞ্চটা কত সুন্দর লাগছে দেখো। চলো এবার যাই। হ্যাঁ, ঘর কেমন অন্ধকার, লাইট না জ্বালালে কিচ্ছু দেখা যায় না। জঙ্গল, এমন জঙ্গল, ছোট্ট ছোট্ট মশা সে কামড়ে শেষ করে দিচ্ছে। মাছটা কমানো ছিল একদম। চলো, ভাতও মনে হয়ে গেছে, নামিয়ে নি। মাছ আর ভাত, ডাল বলছি। এই দেখো মাছ হয়ে গেছে, রান্না সব বেড়ে নিয়েছি, সব কমপ্লিট। এবার ভাতটাও হয়ে গেছে, হাঁড়িটা এবার উপর করে দেবো, তোমার ডিমটা করে নেব। ডিম রান্না করেছি, খাওয়া শুরু হয়ে গেছে। অমলেট দিয়েছি একবেলা, আর একবেলা সেদ্ধ করে ভেজে রান্না। যাই হোক, হ্যালো মিস্টার খাচ্ছে এখন, বিকেল খাওয়া হয়ে গেছে।